নমস্কার বন্ধুরা, দেখুন মাটির ভাঁড়ে কিভাবে আজকে এই দইটা বানিয়ে নিলাম। প্রথমে কড়াতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে এটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, নইলে নিচে ধরে যাবে। দেখুন আস্তে আস্তে জাল দেওয়ার ফলে চিনিটা গলতে শুরু করেছে। এইভাবে অনবরত নাড়তে নাড়তে একসময় চিনিটা পুরো গলে যাবে। দেখুন অনেকটা চিনি গলেই গেছে। এবার চিনিটা কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এইভাবে নাড়তে নাড়তে ক্যারামেলটা তৈরি করে নিয়ে তারপর আমি দুধটা দিয়ে দেবো। এখানে আমি হাফ লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। দেখুন দুধটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এটা প্রথমে একটু জমাট বাঁধা অবস্থায় থাকবে, নাড়তে নাড়তে এটা গলে যাবে। দেখুন ভালোভাবে নেড়ে আমি দুধের সাথে চিনিটা মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটি পাত্রে 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নেব। এবার কড়া থেকে একটু দুধ তুলে নিয়ে ওই গুঁড়ো দুধের সাথে মিশিয়ে আমি ভালোভাবে দুধটাকে গুলে নেব। দেখুন দুধটা আমি গুলে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থেকে থাকে। এইভাবে দুধটা মিশিয়ে আমি কড়াতে দিয়ে দিলাম। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং দুধের পরিমাণ যখন পুরোটা ঘন হয়ে আসবে তখন দুধটাকে নামাতে হবে। দেখুন দুধটাকে আমি জাল দিয়ে অনবরত নাড়তেছিলাম। এরপর দুটো এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এভাবে নাড়তে নাড়তে দুধটা একসময় ঘন আসবে। দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। আর কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি দুধটা কড়া থেকে নামাবো। দেখুন অনেকটা দুধ মরে এসেছে। এরপর জালটা আমি অফ করে দিলাম। এবার দুধটাকে ঠান্ডা করার জন্য একটি পাত্রে আমি ঢেলে নিলাম। একটি সাইডে রেখে দিয়ে আমি দেখাচ্ছি। দেখুন এই মাটির ভাঁড়গুলোকে সাজা দিয়ে মিশিয়ে নেব। সাজাটা আমি আগের দিন পেতে রেখেছিলাম টক দই, এটা আমি সাজা হিসাবে ব্যবহার করছি। সমস্ত ভাঁড়গুলোতে 1 চামচ পরিমাণ করে সাজা দিয়ে আমি ভালো করে লাগিয়ে দেবো চারদিকে। সাজাটা আমি দিয়ে ভাঁড়গুলো ভালোভাবে লাগিয়ে দিলাম। দেখুন সমস্ত ভাঁড়গুলোতেই আমি সাজাটা লাগিয়ে দিচ্ছি। এবার আমি ওই দুধটাকে ভাঁড়ের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো। দেখুন সমস্ত ভাঁড়গুলো দুধটা দিয়ে ভর্তি করে নিচ্ছি। একে একে সমস্ত ভাঁড় ভর্তি করে নিলাম। এইভাবে মাটির ভাঁড়েতে দই বসিয়ে খেয়ে দেখবেন কি অপূর্ব টেস্ট হয়, যেটা বলে বোঝানোই যাবে না। একবার অন্তত বাড়িতে সবাই ট্রাই করে দেখতেই পারেন। দেখুন সমস্ত ভাঁড়গুলো আমি ভর্তি করে নিয়েছি। এবার উপর থেকে একটা করে ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি তো সমস্ত ঢাকনাগুলো একে একে দিয়ে দিলাম। এবার আমি এটা রেখে দেবো 12 ঘন্টার জন্য। এইভাবে ঢাকা দিয়ে 12 ঘন্টা রেখে দিয়েছিলাম। বিকালে বসিয়েছিলাম, সকালে দেখাচ্ছি সকালকে কত সুন্দরভাবে দইটা বসে গেছে। দেখুন এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কি অপূর্ব টেস্ট হয় যে বলে বোঝানো যাবে না। মাটির ভাঁড়ে দই একদম অপূর্ব স্বাদ। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।